আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজই পাচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া তুতিলু আমালাকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়া ক্বালা তাআলা কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য নিবেদন করছি, যিনি আমাদেরকে জামিয়াতে আহলে হাদিস ঔরঙ্গাবাদের পরিচালনায় একটি তালিমি বৈঠকের সুব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ বলুন। তারপরে পরে আমার নবী, আপনার নবী, নবীদের সর্দার আমিন আল্লাহ মরুদ্দুলাল আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত সহস্র কোটি কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। সকলেই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সম্মানিত সামনে উপবিষ্ট দিন দরদি ভাই এবং অনেকে আছেন আমার স্নেহ বয়োজ্যেষ্ঠ, তাদেরকে সকলকে সম্মান জানিয়ে এবং আমার সামনে কিছু ছোট ছোট ছেলেপেলেরা রয়েছে, তাদেরকে আমি অবশ্যই আমার ভালোবাসা অর্পণ করছি। আবার একটিবার আপনার সম্মুখে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আমরা অবগত আছি যে আমার মওযু দেওয়া হয়েছে, বিষয় দেওয়া হয়েছে যুবকদের দায়িত্ব ও কর্তব্য। এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মুসলিম, আমাদের দ্বারা অনেক কাজ সংগঠিত হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাস্টার করে পাঠিয়েছেন এই দুনিয়াতে, মুসলিমদেরকে মাস্টার করে পাঠিয়েছেন দুটি কাজ। এক, নিজে তো ভালো কাজ করবা, তার সঙ্গে সঙ্গে যদি অন্যায় কাজ দেখো সেটাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে, মানুষকে শুধরে দেওয়ার চেষ্টা করতে হবে। এই দুটি কাজ আমরা যদি করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা জান্নাতে দাখিল হব, এটা আমরা আশাবাদী। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে পাঠিয়েছেন এবং শেষে পাঠার অনেক আমরা অপরচুনিটি পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা শেষে এসেছি কিন্তু জান্নাতে যাব প্রথম দিকে, আমরা জান্নাতে যাব প্রথমে একদম। অন্যান্য নবীদের যারা অনুসারী রয়েছে তারা কিন্তু একদম শেষে যাবে। তো এত বড় অপরচুনিটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রবান করেছেন, এ সম্বন্ধে আমরা অকিবহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতে উল্লেখ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। বুঝে বলো, হে জনগণ, আমি নিশ্চয় আল্লাহর রাসূল তোমাদের সবার কাছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের সকলের জন্যই সমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পারসি আরো যতগুলো মুচি মেথড রয়েছে সবারই জন্য একই অধিকার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষদের সামনে, সে কালো হোক, ভালো হোক, বড়লোক হোক, ছোট লোক হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সকল মানুষের সামনে
মানুষের সঙ্গে যখনই উপস্থিত হয়েছে, পরিচয় লাভ করেছে, তখন তিনি সেই ব্যক্তির সমপর্যায় নিয়ে তিনি হাজির হয়েছেন, ওরকম চরিত্র নিয়ে হাজির হয়েছেন, তাদের সমস্যা শুনেছেন, সমস্যার সমাধান করেছেন এবং তাদেরকে নসিহত করেছেন। এরকম একটা ওয়াকিয়া আছে, এটা আছে মুসনাদে আহমদ 11,666 নম্বর হাদিস। জুনাবি রাদিয়াল্লাহু আনহু প্রত্যহ মাঠে মানে বাজারে যেতেন, তার মধ্যে একদিন হঠাৎ করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে এইভাবে আঁকড়ে ধরল, যেভাবে আমরা বন্ধু বান্ধবকে ধরি। আর আমরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই ব্যবহারটা পাচ্ছি। পিছে দিকে দৌড়ে দেওয়ার পর জুলাবি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বুঝতে পারছিলাম না কে ধরেছে, আমি ছুঁড়াতে একদম আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু যখন বুঝতে পারলাম যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধরেছে, তখন আমি ছুঁড়াতে চাইলাম না, বরঞ্চ তার বুকের দিকে আরো ছাড়তে লাগলো যাতে আমাকে বেশি ভয় থাকতে পারে। তিনি আজাদকৃত গোলাম, কালো, তখন জাতপাতে প্রচুর একটা সংকট চলছে। আর ছুটার পর তাকে প্রথম জিজ্ঞেস করছে, যেভাবে আমরা বন্ধুদেরকে জিজ্ঞেস, কি ব্যাপার, বিয়ে শাদী হয়েছে? আমরা যেখানে আমরা মানে রাস্তাঘাটে বন্ধুর সঙ্গে যদি দেখা হয়, আমরা ওইভাবেই ধরি, পিছন দিক থেকে চোখ বন্ধ করে নিই, কারোর বড় ছেলেকে একটু একটা ধাক্কা দিই এবং সর্বশেষে আমরা জিজ্ঞেস করি, কিরে বিয়ে করবি না, বিয়ে হয়েছে? অথচ আমার বিয়ে হয়নি অবশ্য। তো ইনশাল্লাহ আল্লাহ যদি করায় তো ইনশাল্লাহ হবে। তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কালো ধলো আজাদকৃত গোলামের সঙ্গে কি ব্যবহার করছেন, যুবকদের সঙ্গে যখন ব্যবহার করছেন দেখেন কিভাবে, কারণ যুবকরা এটা পছন্দ করে। এইভাবে তারা নিজেকে স্ট্রং জিনিস দিয়ে ওরা মজবুত হয় এবং সমাজকে পরিবর্তনের জন্য তারা একমাত্র হাতিয়ার। সমাজকে পরিবর্তনের জন্য যারা সবচাইতে এগিয়ে আসে সেটা হচ্ছে এই যৌবনকাল এবং যুবকরা। সম্মানিত দিনী ভাই, আমরা একটু যদি লক্ষ্য করি, যারা শিশু মনস্তত্ত্ব নিয়ে পড়েছেন তারা প্রত্যেকে অবগত আছেন যে মানুষকে 3টা শ্রেণীতে বিভক্ত করা হয় তার কালকে। 1 শৈশবকাল, 2 যৌবনকাল, 3 পৈরকাল অর্থাৎ বার্ধক্য অবস্থা। আপনারা যদি একটু খেয়াল করেন, 1 থেকে 10 বছর বা 11 বছর এই সময়টাকে আমরা শিশুকাল বা বাচ্চা ছেলে বলে থাকি, সাধারণ ভাষায় বলছি। আর 11 থেকে বা 12 থেকে বা 13 থেকে প্রায় 35 বছর, এই যে 35 বছর পর্যন্ত এই সময়টাকে আমরা যুবক বা যৌবনকাল বলে থাকি। আর তার পরবর্তী যে সময়টা আছে সেটা হচ্ছে পৌরকাল, বৃদ্ধকাল বা অবসর সময় বলে যেতে পারে। সম্মানিত দিনী ভাই, একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ এখানে আমি লেকচার দিতে আসিনি, আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আমি একটু বেশি কথা বলবো, আপনাকে একটু কম কথা বলতে হবে জাস্ট। তো একটু মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবো, ইনশাআল্লাহ আপনার কিছু আমি উন্নতি করার চেষ্টা করব, কিছু দেওয়ার চেষ্টা করব, আর এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। সম্মানিত ভাই, আমরা এই যে যদি আমরা সময়টা বের করি, প্রায় 20 বছর, আমরা 20 বছর সময় পাচ্ছি এই যৌবন কালটাকে। আমরা অনেকেই আছি যারা এই সময়ে সঠিক কাজটা করতে পারি না, ভরকে যায়, বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, সময়কে আমরা বিভিন্ন হেলধুলের মধ্যে দিয়ে আমরা শেষ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, আমরা সেই উদ্দেশ্যগুলো জানি না, কারণ আমরা ইলম অর্জন করার জন্য কৌতূহল জাগাচ্ছি না নিজেদের মধ্যে। কৌতূহল জাগান, তাহলে বুঝতে পারবে যে আপনার মিশন ভিশন কি, জান্নাত যাওয়া। আমাদের মিশন ভিশন কি? জান্নাত যাওয়া না জাহান্নামে যাওয়া। জান্নাত যাওয়ার জন্য কি করতে হবে সেগুলোকে আপনাকে ইলমের মাধ্যমে বুঝতে হবে, শিখতে হবে। ওই রাস্তাঘাটে ফুটবল খেলা হচ্ছে, ক্যারাম খেলা হচ্ছে, ওখানে আড্ডা মেরে আপনি শিখতে পারবেন, ওটা আপনাকে নিয়ে যাবে একদম ভুল পথে এবং জাহান্নামের দিকে। তো এই 20 বছর আপনাকে একটু সময় বের করতে হবে। সমাজ সংস্করণ করতে গেলে, দেশের আর্থিক অবস্থা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে পরিবর্তন করতে গেলে আপনাকে এগিয়ে আসতে হবে, এই সময়টিকে কাজে লাগাতে হবে। শয়তান বুঝে ফেলেছে আমাদেরকে বিভিন্ন রকমের গেমের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সময়কে চুরি করে নিচ্ছে, আমরা বুঝতেই পারছি না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে প্রতি শুক্রবারের দিন সূরা কাহাফ পাঠ করার জন্য তাগিদ করেছেন, যুবকদের আপডেট করার জন্য, যাতে ওরা হরকে না যায়, বিপদের দিকে না যায়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন সূরা কাহাফ পাঠ করার জন্য প্রতি শুক্রবারের দিন, সপ্তাহে সপ্তাহে আপডেট হওয়ার জন্য। সূরা কাহাফ আত-তারগিব ও তারহিব হাদিস নাম্বার 836 নম্বর হাদিসে এসেছে যে সূরা কাহাফ পাঠ করতে হবে প্রতি শুক্রবারের দিন। আমরা অনেকে আছি যে আমরা নিজেকে আপডেট করতে চাই না, আমরা সেটকে আপডেট করতে সর্বদা সচেষ্ট, কারণ নাহলে সেট হ্যাং করবে, অ্যাপ্লিকেশন অকেজো হয়ে যাবে। আমরা সেটকে আপডেট করতে পারছি, নিজেকে আপডেট করতে পারছি না দোস্ত। আজকের আমার এই আলোচনায় অনেকে মনে করবে, যারা বৃদ্ধ আছে, যে কি ব্যাপার, এই তো যুবকদের কথা বলছে, আমাদের কি ফায়দা হয়, যে আপনারও ফায়দা আছে। বা যারা বাচ্চা ছেলে আছে ওরা বলছে যে আমাদেরকে ছেড়ে দিয়েছে, এরা তো যুবকদের কথা বলছেন। জি না, তোমাদের জন্য রয়েছে, কারণ তোমরা এখনো যৌবনকালে উপনীত হওনি, সেজন্য তোমাদের জন্য শিক্ষা নিয়ে কিছু রয়েছে। আপনার বয়স বার্ধক্য চলে এসেছে, তার মানে এই নয় আপনি যে ভুলটা করে এসেছেন ওই ভুলটা যাতে আর পরবর্তীতে আমার নাতি নাতনি, আমার পোতা পত্নী এরা যাতে না করে, এই শিক্ষাটা নিয়ে যে আপনি ওটাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমার লেকচারে আপনাদের সকলের জন্যই রয়েছে কিছু না কিছু নসিহত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের মাধ্যমে কেন পাঠ করার জন্য আমাদেরকে তাগিদ করলেন, তার কারণ একটাই। সূরা কাহাফে কি আছে, যারা পড়েছেন তারা ব্যাপারটা বুঝতে পারছেন। কারণ তৎকালীন সময়ে রাজা, যে জালেম শাসক, নিজেকে আল্লাহ দাবি করেছিল, আল্লাহর পাশাপাশি মিন দুনিল্লাহর আসন অধিষ্ঠিত করেছিল। সেই সময় কিছু যুবক, সামান্য কিছু যুবক লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতের দিকে তারা ধাবিত হয়েছিল, ঈমান নিয়ে এসেছিল, সঠিক পথে এসেছিল। এই জন্য সেই তৎকালীন সেই রাজা থরথর করে কেঁপে গেছিল, কারণ যুবকরা যদি জেগে যায় তাহলে তো বাস, খেল খতম হয়ে যাবে। কারণ যুবকদের দ্বারাই রাষ্ট্রীয় ক্ষমতা ভেঙে দিয়ে চুরমার করতে পারে, বেদাত শিরককে ভেঙে দিয়ে চুরমার করতে পারে। এরা হাজার হাজার ইসলামের হাদিসে, ইসলামের নলেজে, তার ইতিহাসে লিপিবদ্ধ করা আছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই আপডেট হওয়ার চেষ্টা করতে হবে প্রতি শুক্রবারের দিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা সেই যুবকদেরকে গুহার মধ্যে যারা প্রবেশ করলো, তাদেরকে যতদিন চাইলেন ঘুমিয়ে দিলেন, আবার যতদিন চাইলে তাদেরকে জাগিয়ে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা যারা সূরা কাহাফ পাঠ করি না, যার মর্মর্থ বুঝতে পারছি না, যার রসকে আমরা নিঃশ্বাস করতে পারছি না, আস্বাদন করার চেষ্টা করছি না, তাদের কাছে অবশ্যই এরপর থেকে সূরা কাহাফ পাঠ করব। 18 নম্বর সূরা, 18 নম্বর সূরা আমরা পাঠ করব প্রতি শুক্রবারের দিন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 151 নম্বর হাদিসে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুবককে পছন্দ করে যে কম বয়সে নাদানি না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুবককে পছন্দ করে যে যৌবনকালে চলে এলো কিন্তু বাচ্চা সুলভ এই ব্যবহারটা করছে না, ভুল বানতে গেলে করছে না। বাচ্চা ছেলে কি করে, অনেক ভুল বানতে করে থাকে। আর আজকের যুবক ছেলে যদি ওই ব্যবহারটা করে, তা আমরা কি বলবো, খ্যাপা বলবো, পাগলা বলবো, বলবো না। কারণ সে মেজরিটি ব্রেন হয়ে গেছে, এই কাজগুলো দ্বারা শোভনীয় নয়। কিন্তু অথচ আমরা দেখতে পাই, আমরা তো যুবক হয়ে গেলাম, কিন্তু আমাদের দ্বারা যেসব কার্যক্রম ঘটছে বাচ্চা ছেলের মতন ঘটছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে যুবক বাচ্চা ছেলে সুলভকে অর্থাৎ ভুল ভ্রান্তিকে ত্যাগ করে, তার যে ব্রেন দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ম্যাচিওর ব্রেন দিয়েছে, সে ব্রেন অনুযায়ী কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবককে আমি পছন্দ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে পছন্দ করে, যে দিমাগ ইস্তেমাল করে, যে সঠিকভাবে কাজকর্ম করে, বাচ্চা ছেলের মতো ভুল ভ্রান্তি না করে। এটা কেন ঘটে জানো, ইলমের ঘাটতির কারণ। আমাদের ওয়াজডম, আমাদের দলিল হচ্ছে কোরআন সুন্নাহ, কোরআন হাদিস। এর বাইরে যদি কোনো রকমের ইলম আমাদের মাথায় ঢুকে যায়, পচা নর্দমা যদি ইলম ঢুকে যায়, ত্রুটিযুক্ত যদি বিদ্যা ঢুকে যায়,
তাহলে একটা সমাজ যেমন শেষ হয়ে যাবে, নিজে তো শেষ হবে, সমাজে শেষ হবে, দেশকে নিয়ে শেষ করবে। এই একটা হচ্ছে ধরতি কা বোঝ। এই ছেলে হচ্ছে ধরতি কা বোঝ। এই ছেলে কোনো উপকার করতে পারে না। অতএব যুবক যারা আছে তাদের সঙ্গে আমার ডাইরেক্ট কিন্তু আলোচনা, আপনাদেরকে ডাইরেক্ট আলোচনা করছে এই কারণে, কেন আপনারা অনেক ভুলভ্রান্তি করছেন, আমিও যুবক রয়েছি, আমাদের দ্বারা প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু খুশি করার জন্য সর্বদা চেষ্টা করব। আমার যে দিমাগ, আমার এই বয়সে যে দিমাগ দিয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা, সেটাকে সঠিকভাবে কাজ করব, কাজে লাগাবো, দিনে খিদমত করবো। ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু রাজি করতে হবে এই প্রসেসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা যুবকদেরকে এই যৌবনকালকে এতটাই গুরুত্ব দিয়েছে, এত অফার দিয়েছে, এই যে 20 বছর, এই সম্বন্ধে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি এই বয়সে কেউ যদি এই সংকটময় সময়টাকে উপনীত হয়ে যায়, যদি পাস করে যায়, তাহলে তাকে আমি প্রাইজ দিব। কি প্রাইজ দিব? আল্লাহ সুবহানাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সহিহ বুখারী 6806 নম্বর হাদিসে, 7 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের দিন তার নিরাপত্তা প্রদান করবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন 7 জন ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা তার নিয়ে ছায়া প্রদান করবেন, নিরাপত্তা দান করবেন। যেদিন কোনো ছায়াই থাকবে না, কোনো নেতা নেত্রী আপনার সহযোগিতায় আসবে না, কোনো বন্ধু বান্ধব আপনার সহযোগিতায় আসবে না, সেদিন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ছায়া প্রদান করবে, নিরাপত্তা প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, তার মধ্যে একজন হচ্ছে যে যুবক আল্লাহর ইবাদতে নিজের জীবনকে বসর করেছে, অতিবাহিত করেছে। 7 জন ব্যক্তির মধ্যে এই একটা, যে যৌবনকালে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছে, নিজের জীবনকে ওই পথে ব্যয় করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছে আমি তাকে ছায়া প্রদান করবো কালকে মধ্যে। একটু দাঁড়ান, এটাকে সহজভাবে নেবেন না। কাল কিয়ামতের দিন যদি কোনো রকম নিরাপত্তা নেই, জাকির হোসেন আপনার কাছে বাঁচাতে আসবে না, নরেন্দ্র মোদী আপনাকে বাঁচাতে আসবে না, কোনো বড় বড় তাবড় নেতা আসবে না, আপনি একাই, সেদিন আল্লাহ সুবহানাহু তাআলা কেবলমাত্র আপনার নিরাপত্তা দান করবেন। একটু ভাবেন তো যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কি অফার দিতে চাইছে, আমরা বুঝতে পারছি না। 7 জন ব্যক্তির মধ্যে ন্যায়পরায়ণ শাসক 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইবাদতে লিপ্ত যুবক। 3 নম্বর হচ্ছে যে নির্জন আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করে চোখের পানি ফেলে। 4 নম্বর যার মসজিদের সঙ্গে একদম ভালোবাসা, এতই ভালোবাসা যে জোহরের আজান হয়নি তার আগে চলে গেছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, তার বিভিন্ন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য। 5 নম্বর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এমন বন্ধু আল্লাহর ওয়াস্তে করলাম যে আমাকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছাকাছি পৌঁছে দিবে, এমন ইলম দিবে, উল্টাপাল্টা ইলম দিবে না। আল্লাহর খাতির ওর জন্য বন্ধুত্ব করলাম, আবার আল্লাহর খাতির ওই বন্ধুকে ত্যাগ করে দিলাম, কারণ ওই বেদাতিকে অন্তর থেকে বন্ধু করা যাবে না। তাকে দাওয়াতের জন্য কেবলমাত্র দাওয়াত দেওয়ার জন্য তার সঙ্গে সম্পর্ক রাখতে পারে। তো আমরা অনেকেই আছি এই মাসওয়ার মধ্যে, আমাদের হিন্দু বন্ধু আছে, বেদাতীয় বন্ধু আছে, আছে না নাই? সবারই আছে, বন্ধুত্ব করার কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি বন্ধুর সংস্কৃতি আপনি গ্রহণ করছেন কেন? দুর্গাপূজায় আপনি যাচ্ছেন এবং সেখানে যে আপনি তাকে স্বাগত জানাচ্ছেন তাদের ভাষা অনুযায়ী, আপনি কিন্তু অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নাকচ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি খুশ করতে পারলেন না। আপনাকে উচিত ছিল তাকে বোঝানো যে তুমি যেটা করছো তোমাদের ধর্মগ্রন্থে বলছে এটা ভুল। আমি তাকে শুধরে দেওয়ার মন চায়, তাকে বন্ধুত্ব করতে পারি, তার খাতিরে কোনোভাবে অন্তর থেকে বন্ধু করা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি নিরাপত্তা চাই। কাল কিয়ামতের দিন ওই বন্ধু আমাকে নিরাপত্তা দিবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার যে অরিজিনাল বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছ থেকে আমি নিরাপত্তা চাই। কিন্তু অথচ আমরা কতজন আছি যে বন্ধু ত্যাগ করেছি ওরকম বন্ধু, তাকে খুশ করার জন্য তার বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু খেয়ে দিয়ে চলে আসছি পোশাক। আস্তাগফিরুল্লাহ। আমাদের এই হচ্ছে আমাদের নওজোয়ান, এই হচ্ছে আমাদের যুবকদের পরিচয়। বুড়া গেলে যাই না, আমরা দেখতে পাই পূজার যদি তোমার মাছ ধরতে যায় ওইসব যুবকরা রাতে দেখতে পাবেন ব্যাচ খাওয়াতে যায়। এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
নাহলে আপনি নিরাপত্তা পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, সুন্দরী রমণী আপনাকে ডাকছে কুকাজ করার জন্য, আর আপনি বলেন আমি আল্লাহকে ভয় করি। এটা পারো না। যে এ ব্যক্তি করতে পারলো এই কাজটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমি নিরাপত্তা প্রদান করব। আমরা এখানে যতজন বসে আছি, বুড়া থেকে ছোড়া পর্যন্ত, আমরা এই কাজটা প্রায় ভুলে গেছি। সুযোগ পেলে গোল দিয়ে দেবো। আমাদের এই অবস্থা দাঁড়িয়ে গেছে, সুযোগ পেলে আমরা মৌকা ছাড়ছি না। কিভাবে মানে আমরা তো এমনি খুঁজি, শয়তান তো আমাদের বিভিন্ন রকমের প্ল্যান দিয়ে দিচ্ছে। আরে ওই ঘরে একটা সুন্দরী রমণী আছে, চলো না তো দেখি আছে কি আছে, চাই খাও। দেখেন আপনাকে শয়তান ফু দিচ্ছে, শয়তান আপনাকে ফু দিচ্ছে, আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। দেখেন রাস্তার মধ্যে হয়তো আপনি জান্নাত থেকে দেখছেন, টুকি মারছেন, আর এক ঝলক দেখা গেল, বাস। এরপরে আস্তে আস্তে আপনাকে খারাপ কাজটা করিয়ে দিচ্ছে শয়তান। তারপর অনুতপ্ত হচ্ছেন, আল্লাহ এটা আমি ভুল করেছি। কাজ করার পর আপনি অনুতপ্ত হচ্ছেন। তার আগে যদি আপনি করতে পারতেন তওবা, এটা আমি পারবো না, এটা করতেই পারবো না, আমি মুসলিম, এটা আমার জন্য হারাম করে দেওয়া হয়েছে, তাহলে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নিরাপত্তাটা পেয়ে যেতেন। এটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারুণ অফার দিয়েছিল, আপনি অফারটা ত্যাগ করেছেন। বুড়াতে গেলে পারবেন না, ব্যাপার যৌবন গেলে পারবেন। 7 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান এমনভাবে করলো, ডান হাত যে বাম হাত জানতেই পারলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাত এমনভাবে দান করলো যে বাম হাত জানতেই পারলো না। আমরা দান করি লোক দেখানোর জন্য, ঠিক কিনা? লোক দেখার জন্য আমরা দান করি। সমাজে এই অমুক ব্যক্তি এত টাকা দান করেছে, औरंगाबाद স্যাটেলাইট চ্যানেলে আমরা দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে। আপনাদের অঞ্চলে বিশাল দান করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মনের মধ্যে যে কি ঘটছে আমরা তো কি আর বলতে পারি। ওর মধ্যে যদি রিয়াকারির মধ্যে ঢুকে যায় তাহলে শেষ, দান শেষ হয়ে গেল। 50, 1 লক্ষ টাকা দান করছেন, আপনার মনের মধ্যে এই সংকল্প নিয়ে যে মানুষ আমাকে বলবেন, আরে বাপরে কত বড় দান ছিল ব্যক্তিজি, হ্যাঁ, এই হিসাবে আমরা দান করছি। অথচ দান দুইভাবে করা যায়, ডাইরেক্ট আর গোপনভাবে। এত স্বভাব রয়েছে। গোপনভাবে করতে হলে A+ পাবেন, সামনাসামনি করলে A পাবেন। বুঝতে পারলেন তো? গ্রেড বুঝেন, অনেক জনের বুঝেন। A+ পাবেন গোপনভাবে দান করলে, সরাসরি দান করলে A পাবেন। আমি কোথায় কম বেশি করছি না, খালি এইটুকু বুঝি, নাহলে এখানে বিতর্ক সৃষ্টি হয়ে যায়। যেখানে বলি যে একটু বেশি পাবে, এখানে কম পাবে, তখনই লেগে যায়। জি না, A+ পাবেন, আর গোপন প্রকাশ্যে করতে গেলে A পাবেন। দুটোভাবে করা যায়। ইনশাল্লাহ আমরা এদিকে এগাবো। যে কথা বলছিলাম, এই 7 জন ব্যক্তির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই ব্যক্তিকে আমি সেদিন ছায়া প্রদান করব যে ব্যক্তি আমার ইবাদতে তার জৈবনকালকে অতিবাহিত করে দিয়েছে। এটা সহিহ মুসলিম 1031 নম্বর হাদিসে এসেছে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবকদেরকে অনেক ওসিয়তের মধ্যে আরেকটি ওসিয়ত করেছেন। সহিহ মুসলিম 2864 নম্বর হাদিসটি এসেছে। যুবকদের উদ্দেশ্যে বলছে, এই তোমরা তো যুবকদের উদ্দেশ্য করে বলছেন, তোমাদের যদি না বিয়ে হয়ে থাকে তোমরা বিয়ে করে নাও, কারণ বিয়েতে তোমাদের চক্ষু বিভিন্ন খারাপ কাজ থেকে কন্ট্রোল থাকবে, নিজেকে কন্ট্রোল রাখবে, অতএব তোমরা বিয়ে করে নাও। তো বিয়ে আমাদের করতে হবে। যাদের আমাদের বয়স হয়ে গেছে ইমিডিয়েটলি তাদের বিয়ে করতে হবে। অথচ এখন দেখতে পাওয়া যায় যে আমি তো পায়ে দাঁড়াতে পারিনি, এখন কি করে বিয়ে করব? আমি পায়ে দাঁড়াতে পারিনি কেন? মায়ের কুছাতে আছো নাকি? এখন এত বড় ছেলে হয়ে গেছে, মায়ের কুছাতে আছো নাকি? না মায়ের কোলে আছো তুমি? তোমার খাওয়া জুড়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াট জুটাবেন না? আমিও বিয়ে করিনি, সেই জন্য আপনারা আমাকে ঘুরিয়ে বলি না। ইনশাআল্লাহ বড় দেখা মানে মহিলা দেখা চলছে, ভালো দিন পেয়ে বিয়ে করবে। তো যে কথা বলছিলাম, আমাদেরকে ইমিডিয়েটলি বিয়ে করতে হবে যুবকদেরকে, কারণ আমাদের দ্বারা সমাজে যত রেপ, যত খারাপ কাজ আমাদের দ্বারা ঘটে থাকছে। অতএব আমাদের ইমিডিয়েটলি আমাদেরকে বিয়ে করার চেষ্টা করতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাগিদ করেছেন। আমরা অনেক ব্যক্তি আছি যারা বৃদ্ধ বয়সে আমরা মসজিদের কোণা চিনতে পারি,
যৌবনকালে মসজিদকে চিনতে পারলাম না, আল্লাহকে চিনতে পারলাম না। যখন আমরা রিটায়ারমেন্ট হচ্ছি চাকরি থেকে 58 বছর বয়সে, তখন আমরা আমাদের পত্নী, আমাদের বেটা, আমাদের বেটি বলছে, আব্বা এবার তুমি নামাজ পড়ো, হজ করে এসো ডাইরেক্ট। আমরা হজ করে এসে একটা ডিগ্রি নেওয়ার জন্য খুশি খুশি ছোট ছোট দাড়ি রেখে মসজিদের এক কোণাতে যে তাসবিহ তাহলিল করে আল্লাহ আল্লাহ করে আমরাই কাটাচ্ছি। এটা হলো এক ব্যক্তি, ঠিক আছে, এরা তো পরবর্তীতে বুঝতে পারছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর তো চিনতে পারছে কমসে কম। আরেকজন ব্যক্তি আছে যারা রিটায়ারমেন্ট ফ্রি, একদম বাড়িতে বসে পত্নীকে নিয়ে, বৌমাকে সঙ্গে করে নিয়েও তারা স্টার জলসা, খেল, আরে IPL, ISL, টাপুর টুপুর, আর কত রকম না আছে। এই ব্যক্তিটা হচ্ছে আমাদের সমাজের নষ্ট নোংরা। এর কাছ থেকে কী শিখবে? ওই ব্যক্তিটা শুধরালো, যাই হোক, লোক দেখিয়ে হোক আর যেভাবেই হোক, কিন্তু এই ব্যক্তি সবচেয়ে ডেঞ্জার। কারণ এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা রয়েছে, এই বাচ্চাগুলো দেখো ওকে দেখে ফলো করে, ওর দিমাগের মধ্যে ঢুকিয়ে দেয় গান বাজনা, নাচ কুদন ইত্যাদি, এই সমস্ত কিছু। ওই একলে যথেষ্ট, শয়তানকে লাগবে না, শয়তানকে ছেড়ে দিয়েছে। এক পা তো কবরে আছে আর এক পা ডাঙ্গাতে আছে, এই ব্যক্তি শুধরাবে না, দিলে মোহর মেরে দিয়েছে আল্লাহ সুবহানাহু। এরাই বড় ক্ষতি করছে। সম্মানিত উপস্থিতি, আমি কাউকে হেট করতে চাইছি না, এটা আমাদের সমাজে ঘটছে। যুবকরা বিপদে যাওয়ার কারণ হচ্ছে এটাই, আমাদের বাপ দাদু, আমাদের আব্বা, আমাদের বড় ভাই, এদের থেকে আমরা শিক্ষা পাচ্ছি না। এই কারণে আমরা হরকে যাচ্ছি, বিভিন্ন বিপদের দিকে আমরা ধাবিত হয়ে যাচ্ছি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসের আগে করে নাও, 5টি জিনিসের আগে করে নাও। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 5টি জিনিসের আগে করো, 5 বিফোর 5। 1 নম্বর, জীবনকে মরণ আগে ভালো কাজে লাগাও। মরে যাওয়ার পর ভালো কাজ কি কাজে লাগবে? জি, মরে যাওয়ার পর সব শেষ, 3টা খালি আমল যাবে, সৎকার জারিয়া, নেক সন্তান, আর কি? নেক সন্তান, ইলিম। এই 3টা জিনিস যাবে মরার পর। তো মরার পর তার ভালো কাজ করার অপশন নাই, ঠিক কিনা? আগে করতে হবে। তো আমাদেরকে যেটা করতে হবে, জীবনকে মরার আগে ভালো কাজে লাগাতে হবে। আমরা কাজে লাগাচ্ছি। দ্বিতীয়ত, শরীর অসুস্থ, মানে সুস্থ শরীর অসুস্থ হওয়ার কাজে ভালো কাজে লাগাতে হবে। অসুস্থ শরীরে আমরা কি নামাজ টামাজ করতে পারবো? ভালোভাবে ইবাদত করতে পারবো? করতে পারবো না। বুড়াতি বয়সে কত না রোগ আছে আমাদের, হ্যাঁ? আর এখন তো অ্যাভেলেবেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ দিয়ে দিচ্ছে। ঠিকভাবে রুকু সিজদা হচ্ছে না। 60 বছর থেকে আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজটা ঠিকভাবে হচ্ছে না কেন? আপনি বাচ্চা অবস্থায় নামাজ পড়েননি, অভ্যাস নাই। হঠাৎ করে আসবেন, ভুলভ্রান্তি হবে, রুকু সিজদা করতে পারবেন না ভালোভাবে। তাহলে আপনাকে সুস্থ শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চাই, প্রাইম টাইমটা চাইছে আপনার কাছে, যৌবন কালটাকে চাইছে। এই টাইমে আমাকে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দাও, তোমাকে আমি দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দিলে তোমরা কি করে দেবে? আমাদের চেষ্টা করতে হবে। সম্মানিত মুসলমান, আমাদের অসুস্থ হওয়ার আগে সুস্থ শরীরকে ভালো কাজে লাগাতে হবে। 3 নম্বর পয়েন্ট, যৌবনকালকে বুড়ো হওয়ার কাজে ভালো কাজে লাগাতে হবে। বুড়ো হওয়া যাওয়ার পর ভালো কাজকে, মানে বুড়ো হয়ে যাওয়ার পর আমরা কী কাজে লাগাতে পারি? যৌবনকাল যখন আছে ভালো কাজে লাগিয়ে দেবো। 5 নম্বর পয়েন্ট, বিজি টাইম, অবসর সময়কে ভালো কাজে লাগাতে হবে। যখন আমরা ব্যস্ত হয়ে পড়ছি তখন আমরা মনে করছি এই কাজটা করলে ভালো হয়। জি না, আপনি অবসর টাইম পাচ্ছেন, আপনি 2 ঘন্টা টাইম পাচ্ছেন, আপনি কোরআন তিলাওয়াত করুন, বা যেগুলো পড়েছেন সেগুলোকে পাসিং করুন দিমাগের মধ্যে। আমাদের দিমাগ, আনকনসিয়াস মাইন্ড বিশাল বড় ফাঁকা, আমরা এখানে ঢুকাতে পারছি না, কিছুই ঢুকাতে হবে। সম্মানিত মুসল্লি, সম্মানিত দিনী ভাই, আপনারা জেনে রাখা ভালো হবে, এই দিমাগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 TB করে পাঠায়নি, আনলিমিটেড টিভি করে পাঠিয়েছে। শেষ হবে না। এই মোবাইলটা 32 GB, একে 32 থেকে 30 GB যদি আমি কিছু ঢুকাই তো এই দম শেষ করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পাওয়ার দিয়েছে আমাদের মেমোরিতে, মাথার মধ্যে, যে কখনো শেষ হওয়ার নয়। যত ঢুকাবেন ততই মনে হচ্ছে কম হলো।
এই জন্য ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা যতই শিখবা ততই মনে হচ্ছে কম। আর তখন বুঝতে পারবে, একজন বলছে আমি কি করে বুঝবো যে আমার ইলম বেশি হয়ে গেছে? বলছে তুমি তোমার নখের দিকে তাকাবো, নখ আমাদের বড় হয় না? তো নখের দিকে তাকালে বোঝা যায় যে আমার ইলম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। জ্ঞানীদের ক্ষেত্রে, মূর্খদের ক্ষেত্রে নয়। সম্মানিত মুসলমান, যেটা 5 নম্বর আছে, ধন সম্পদকে গরিব হওয়ার আগে ওই ধন সম্পদকে আল্লাহর পথে সঠিক রাস্তায় ইনভেস্ট করে দেবে। এই 5টি জিনিস আমরা যদি করতে পারি, ইনশাল্লাহ আমরা হক করে থাকবো। তার মধ্যে যেটা বলছিলাম যে বুড়ো হওয়ার আগে যৌবনকালকে ভালো কাজে লাগাতে হবে আমাদেরকে। এই সমাজকে যদি চেঞ্জ করতে চান, দেশকে যদি চেঞ্জ করতে চান, আজকে তাগুতি শক্তিরা আমাদেরকে আগ্রাসন করার চেষ্টা করছে। গোটা বিশ্ব জুড়ে মুসলিমদের প্রতি এত নির্মম অত্যাচার নেমে আসছে, তার কারণ এটাই যে আমরা দাওয়াতি কাজকে প্রসার করছি না, কোরআন সুন্নাহর কাছাকাছি যাচ্ছি না। এই জন্য আমরা কুত্তার মতো মার খাচ্ছি। আমি কথা বলতে বাধ্য হলাম, আমাদেরকে মারা হচ্ছে এইভাবে। আপনারা দেখলেন না আরাকানে কি ঘটছে? কচু কাটা করে কাটা হচ্ছে আমাদেরকে। কেন কাটা হচ্ছে আমাদেরকে? আমরা ঐক্যবদ্ধ নেই, কোরআন হাদিসের প্রতি আমরা বেখেয়াল হয়ে গেছি। অথচ আমরা দেখতে পাচ্ছি স্বর্ণযুগের সাহাবারা 2টা জিনিস নিয়ে দুনিয়াকে টোটাল একদম কায়েম করতে পেরেছিল, কোরআন ও হাদিস দিয়ে। তারা এত কিছু ডিসকভার করেছে। ইনশাআল্লাহ পরবর্তী আমি কিছু উদাহরণ দেবো সাহাবাদের, যে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, এটা কি করে সম্ভব। একটু ওয়েট করেন। এটা আছে সহিহ আল জামে, হাদিস নাম্বার 1077 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন যে কাল কিয়ামতের দিন, এই যে আমাদেরকে সময় দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রত্যেককে ছোড়া থেকে বুড়া পর্যন্ত প্রত্যেককে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি প্রশ্ন করে বনি আদমকে। এটি বর্ণিত হয়েছে আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদমকে যতক্ষণ না 5টি কতগুলি প্রশ্ন জিজ্ঞাসা না করা, ততক্ষণ পর্যন্ত পা 1 ইঞ্চি দিকে হিলাতে পারবে না, 1 ইঞ্চি হিলাতে পারবে না। ছোট থেকে বুড়া পর্যন্ত সকলকে, এমনকি মহিলাকে। আমি যুবকদের ব্যাপারে বলছি, এই মানে এই নয় যে মহিলাদেরকে ছেড়ে দিয়েছে, মহিলাদেরকে এখানে আছে। যুবকরা শুধু আমরা মনে করি যে আমরা যারা পুরুষ আছে তারা কি না, এখানে মহিলাদেরকে বোঝানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রথম প্রশ্ন করা হবে জীবনকালকে কোন পথে ব্যয় করেছো, জীবনকালকে কোন পথে ব্যয় করেছো। দ্বিতীয় নাম্বার, যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো। আমি হাদিসকে ছোট করার চেষ্টা করছি, সময় খুব সংকীর্ণ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম প্রশ্ন করা হবে জীবনকাল কোন পথে ব্যয় করেছো। দ্বিতীয় নাম্বার, যৌবনকাল কোন পথে ব্যয় করেছে। একটু দাঁড়ান, এই হাদিসটা বোঝার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জীবনকালকে কোন পথে ব্যয় করেছে, আবার বলছে যৌবনকালকে কোন পথে ব্যয় করেছে। আচ্ছা বলেন তো, জীবন আর যৌবন কি অভিন্ন? যৌবন কি আলাদা একটা জীবন, না জীবনের সঙ্গে সম্পৃক্ত? আমাদের বুঝতে পারছেন না মনে হচ্ছে, আমি বুঝাতে পারছি কি? ভালো করে বুঝে, যৌবনটা কি জীবনের চাইতে আলাদা একটা জীবন, দ্বিতীয় জীবন কি আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশ্ন করিতে পারতো, জীবনকে কোন পথে ব্যয় করেছো, বাস হয়ে গেল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে জিজ্ঞেস করছে যৌবনকালকে কোন পথে ব্যয় করেছে। যে অফার শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অফার দিয়েছে যৌবনকাল, এই কাল সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করছে, অফার যে দিয়েছিলাম সেই অফারে কি ফায়দা করেছো, বুঝাও, হিসাব দাও। তার মানে বুঝতে পারছি যে জীবনটা কত বড় একটা ইম্পর্টেন্ট যৌবনকালটা। এই বয়সে আমরা বেশি পরিমাণে স্ত্রীকে ভালোবাসতে পারি। এই বয়সে আমরা বিভিন্ন পাহাড়কে চূড়ে বিচ্ছিন্ন করে দিয়ে একদম রাস্তা বানাতে পারি না? এই বয়সে আমরা সমস্ত কিছু কাজ করতে পারি। দুর্গম গিরি কান্তার মনে দুস্তর পারাবা, এই জীবনটা এরকম। তো আমাদের জীবনটাকে দেখে মানে উদাসীন, এবং যৌবনকালটাকে নিয়ে আমরা উদাসীনতার মধ্যে রয়েছে। এটা আছে তিরমিজি 2417 নম্বর হাদিস। আপনি একটু করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই হাদিসটা আপনার বাড়িতে পড়ে নেবেন, খুবই সুন্দর হাদিস। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অপরচুনিটি টাইমটা দিয়েছেন, এই টাইমটা যদি আমরা ব্যবহার করতে পারি, ইনশাআল্লাহ আমরা সমাজ সংস্কার করতে পারবো। আজকে আমরা যদি দেখি গোটা ভারতবর্ষের মধ্যে শতকরা 70%, বিশেষ করে মুসলিমদের কথা বলছি আমি,
70% যুবক আমাদের হাতে মানে সৈন্যদল কত রয়েছে যুবকদের 70%, আর 30% আছে বুড়া মানে যারা পৌর অবস্থায় আছে। বুঝতে পারছেন তো? যদি 25 কোটি হয় 70% করে যা হয় বুঝতেই পারছেন। তাহলে এত একটা বড় জামাত যে কোনো দেশকে পরিবর্তন করতে সক্ষম, যে কোনো কাজ পরিবর্তন করতে সক্ষম, এত পাওয়ারফুল 70% যুবক রয়েছে আমাদের কাছে। আমরা কাজে লাগাতে পারছি না, কারণটা কি? শয়তান তো আছে, শয়তান তো কাজ করছে, আমরা কাজে লাগাতে পারছি না, নিজেকে বুঝতেই পারছি না আমরা কী জিনিস। আসুন আপনার কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে কিছু সাহাবা যারা যৌবনকালটাকে বুঝতে পেরেছিলেন। ইবনে নাদিম স্পেনের একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, যা উলেমা আছেন তারা বুঝতে পারবেন, নামটা সম্বন্ধে জানতে পারবেন। তিনি ডিসাইড করলেন আমি কিছু তালিকা করব। আমি কিছু তালিকা করব যে মুসলিম স্কলাররা তারা কি কি সৃষ্টি করেছেন, তাফসীরের ক্ষেত্রে, বিভিন্ন জিনিসের ক্ষেত্রে, বিজ্ঞানিক ক্ষেত্রে, সাহিত্য ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে। তিনি তালিকা করতে যেয়ে দেখছেন যে জিলদে তালিকাতে ভরে গেছে একদম। এত মুসলিম মানে কি বলবো, এত কিছু সৃষ্টি করেছে যে তালিকাতে ভরে গেছে এত। এখনো মাতৃজবানে স্পেনে প্যারিসটাকে এবং তালিকাকে দেখে দেখে বের করছে এই কিতাবটা কোনখানে আছে, খালি লিখেছে নাম আর তাদের আবিষ্কার। আজকে যদি আমরা দেখি আমাদের মুসলিম উম্মাহ আমরা কি সৃষ্টি করেছি, কি ডিসকভার করেছি, তাহলে মাথাটা হেট হয়ে যায়। আমরা কিছু সৃষ্টি করতে পারি, কি তৈরি করছি আমরা তো ভালোভাবে একটা ডাক্তারই তৈরি করতে পারি, ভালো একটা আলেমও তৈরি করতে পারি না, টাকায় খরচা করতে পারি না। বাজেট পেশ করতে হবে আমাদেরকে বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য, শিশুদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের বাজেট রাখতে হবে। আগেকার সময় সাহাবীরা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা তখন খরচা করেছে, আর আমাদের মা 500 টাকা, আমাদের আব্বা 500 টাকা খরচা করে ইতস্তত বোধ করে। হ্যাঁ, পড়াশোনা কী হবে, কয়েকজন চাকরি পেয়েছেন, চল কাজে। এইভাবে আমরা শেষ হচ্ছি। শিক্ষার অভাবে মুসলমান আজকে জর্জরিত, পদদলিত, নিষ্কাশিত হচ্ছে। সম্মানিত দিনী ভাই, আসুন কয়েকটা উদাহরণ শুনুন। 3 সাহাবা উদাহরণ দেবো ইনশাআল্লাহ, যা আপনাদেরকে মাথাকে হিলিয়ে দেওয়ার মতো ঘটনা। 1 নম্বর আব্দুল্লাহ বিন উমর, নাম শুনেছেন? উমর রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে ডিগ্রি দিচ্ছেন যে তুমি আমাদের উম্মার মধ্যে সবচাইতে বুঝনেওয়ালা ব্যক্তি, সবচাইতে জাননেওয়ালা বুদ্ধিমান ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ডিগ্রি দিচ্ছেন। আজকে তো ডিলিট ডিগ্রি দিচ্ছে, সেটা আমাদের যারা ইংরেজ ছিল তারা, যারা ভালো ভালো কাজ করে শিক্ষা মানে সাহিত্যের ক্ষেত্রে, তাকে ডিলিট উপাধি দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিগ্রি নিজে থেকে দিচ্ছে। ওদের ডিগ্রি আগে না আমাদের ডিগ্রি আগে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিগ্রি প্রচুর বড়। তো আপনি একটু ভাবেন, যাকে এই ডিগ্রিটা দেওয়া হচ্ছে তার বয়স কত হবে? একটু কল্পনা করেন তো, একটু আন্দাজ লাগান, যারা জানেন তারা বুঝতে পারছেন তার বয়সটা কত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সব চাইতে উম্মতের মধ্যে বুঝনেওয়ালা ব্যক্তি, একা সবচাইতে জাননেওয়ালা ব্যক্তি, বয়স কত হতে পারে একটু কল্পনা করো। আমাদের এখানে একটা ভালো মানে মুলবি হতে গেলে, ভালো জ্ঞানী হতে গেলে কমসে কম 55-50 বয়স হতে হবে, না হলে তো আমরা তাকে জ্ঞানী হিসাবে দেখি না। শুনলে অবাক হয়ে যাবেন, তার বয়স মাত্র 19 বছর। তার বয়স কত? মাত্র 19 বছর। আজকে আমরা যদি বিভিন্ন ইউনিভার্সিটির ডিগ্রি দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো সেকেন্ড ইয়ারে পড়ছে এমন এক ছেলেকে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে জাননেওয়ালা ব্যক্তি, যার কথাকে সবারই আগে অগ্রাধিকার দেওয়া হয়, তাকে ডিগ্রি দেওয়া হয়েছে। মাত্র 19 বছর বয়স। 19 বছর বয়স শুনে কি আমাদের মাথা একটু হিলে গেল না? তারা কি এমন পেয়েছে? তাদের তো তাদের যুগে তো এরকম টেকনোলজি উন্নতি ছিল না। তাদের একটা চিঠি পাঠাতে প্রায় 7 দিন লাগতো, 2 মাস লেগে যেত একটা চিঠি পৌঁছাতে। এত কিছু টেকনোলজি বাদ দিয়ে, এত দিমাগ,
এত বুঝনেওয়ালা। আল্লাহ নবী কাছে বলছে তুমি সবচাইতে বুঝনেওয়ালা ব্যক্তি ফেকা। আল্লাহু আকবার। আমাদের ছেলেকে আমরা কি করছি? আমাদের ছেলেরা পড়াশোনাতে করতে চায় না, বরঞ্চ শর্টকাটে কীভাবে আমরা বসে বসে খাবো, বাপ মায়ের টাকা পয়সা ইত্যাদি সেদিকে ধ্যান থাকে। সময়কে আমরা বোর্ডের দিকে নিয়ে চলে যাচ্ছি, সময়কে আমরা ফুটবলের দিকে নিয়ে চলে যাচ্ছি। সময়টাকে কাজে লাগান। তারা যৌবনকালকে কাজে লাগিয়েছিল, এই কারণে তারা এই বড় বড় ডিগ্রি পেয়েছে। আইনাল আকবর প্রথম খণ্ড 55 নম্বর পৃষ্ঠা খুলবেন, যেখানে উমর বিন আবদুল্লাহ বিন উমর জুম্মার খুতবায় উপস্থিত হয়েছিলেন। আর সঙ্গে সাহাবেরা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আপনি তো রহিম সেই মানুষ, আপনার কাছে দুটা কাপড়, মানে গনিমতের মাল থেকে তিনি দুটা কাপড় পরেছিলেন, একটা নিচে একটা উপরে। তিনি বললেন এটা আমার ছেলে আমাকে আবদুল্লাহ দিয়ে দান করেছে। আজকে আমাদের ছেলেরা কিভাবে বাপের বন্ধুকে আমরা খিদমত করব, এক গ্লাস পানি দিয়ে কমসে কম, এটা আমরা জানতে পারলাম না। সবাইকে শেষ নাকি? 5 মিনিট। জাযাকাল্লাহ। 2 নম্বর, খুব তাড়াতাড়ি উদাহরণ দেওয়ার চেষ্টা করবো। 2 নম্বর, ওসামা বিন জায়েদ। ওসামা বিন জায়েদ জন্মের পর নবী কাসেম বেশি খুশি হয়েছিলেন। তখন খুবই সংকটময় একটা পরিস্থিতি ছিল, খুবই দুঃখের সময় ছিল। ওসামা বিন জায়েদের আব্বাকে নবী কাসেম ছেলের মতো মানে মানুষ করেছিলেন। ওনার আব্বা নাম কি জানো? জায়েদ বিন হারসা। জায়েদ বিন হারসা তিনার ছেলেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঠাচ্ছেন কমান্ডার করে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, দিন ইসলামকে প্রচার করার জন্য। তার বয়স কত জানো? মাত্র 17 বছর বয়সে কমান্ডার করে পাঠানো হয়েছিল। আল্লাহ নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডার করেছে, অথচ অনেক সাহাবী তখন জীবিত আছে। উমর বিন খাত্তাব থেকে শুরু করে, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে যতগুলো সাহাবী তখন একদম জীবিত টাটকা রয়েছে, পারলে সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে, এত তাদের শক্তি ছিল। অথচ ওসামা বিন জায়েদকে পাঠাচ্ছে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তৎকালীন সুপার করে পাওয়া 1 নম্বর কান্ট্রি, আর দ্বিতীয় ছিল পার্সি। পার্সি ছিল দ্বিতীয় নম্বর। তখন সুপার করে পাওয়ার 2টি দেশ, একটা হচ্ছে তোমার কি বললাম পার্সি, একটা দ্বিতীয় নম্বর, আর দ্বিতীয় হচ্ছে রোম। রোম সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম নাম্বার 1 সুপার করে পাওয়ার কান্ট্রির বিরুদ্ধে আল্লাহ নবী কারিম সাথে পাঠালেন। নবী কাছে ওয়াফাত হয়ে গেলেন, কাফেলা ব্যাক আসলো। আর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন যখন সূরা গঠন করা হলো, তখন উমর বিন খাত্তাব বলছে কি ব্যাপার ওসামা বিন জায়েদ সম্বন্ধে আপনার কি অভিমত? কেন জিজ্ঞাসা করেছিলেন জানেন? এই তো বাচ্চা, তুমি কি একে পরিবর্তন করতে চাইছো না? আবু বকর সিদ্দিক বলছেন যে অর্ডার নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমি কি সেই অর্ডারকে ব্যাক নিয়ে নিব? তখন উমর বিন খাত্তাব উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এই কথা ব্যাক নিলে আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিয়ে গেছেন, আর এই তো হলো পরে নবী কাসেম মৃত্যুর পর, অর্ডার আগে হয়ে গেছে। অথচ তারা দুজন আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু আনহু সামান্য সৈনিক হিসাবে তারা যুক্ত হয়েছিলেন। আর তার কাছে প্রার্থনা করেছিল যে আবু বকর সিদ্দিককে তুমি এখানে রেখে দাও, মুসলিম উম্মার যদি লিডার চলে যায় এখানে দেখভাল কে করবে? তখন বলছে ঠিক আছে আপনি থেকে যান। আর আবু বকর সিদ্দিক বলেন আমাকে কাউকে তো মানে রাখতে হবে, আমাকে পরামর্শ দিবে, তো উমর রাদিয়াল্লাহু আনহু তুমি রেখে যাও। তো তিনি পারমিশন দিন। এত বড় সাহাবীদেরকে ওই পারমিশন দিচ্ছে, কারণটা কি? নবী কাসেম অর্ডার ছিল। সম্মানের উপস্থিতি, তার বয়স দেখেন 17 বছর বয়স, আমানদার, চারটিখানে ব্যাপার। আর আমাদের একটা ছেলেকে যদি একটা ভালো দোকানদার করে দেন তো ভালো হয় দোকানটা চাইতে পারবে না। ওকে যদি কোটি কোটি টাকা দিয়ে একটা কোনো বিজনেস করে দেন ও পারবে না। কারণটা কি? কারণ আমাদের দেখভালের ত্রুটি রয়েছে, বিদ্যার ত্রুটি রয়েছে, শিক্ষার ত্রুটি রয়েছে। সম্মত উপস্থিতি, এই যদি এই ঘটনা জানতে চান আল বিদা নিহা 6 নম্বর খণ্ড 309 নম্বর পৃষ্ঠা খুলে দেখে নেবেন, বিস্তারিত আলোচনা আছে। সম্মত উপস্থিতি, আর একটি বলি, আমি আমার বক্তব্য ইতি করার চেষ্টা করব। তৃতীয় নম্বর হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস। তিনি ছিলেন মুফাসসির, সবচাইতে আলটিমেট, তার কথাকে দরজা দেওয়া হয়। তিনি বলেছেন মানে আলটিমেট, বাস
কে বলেছেন? আব্দুল্লাহ বিন আব্বাস। ঠিক আছে, তাহলে ভুল হবে না, একদম ঠিক আছে। তার তাফসীরকে বলা হতো পাথরের লাকির, আলটিমেট বলা হতো। তিনি মুফাসসির কত বছর বয়স হয়েছে জানেন? নবী কাসম জীবিত অবস্থায় 13 বছর বয়সে এই ডিগ্রি পেয়েছিলেন। নবী কাসম মৃত্যুর পর তার বয়স হচ্ছিল মাত্র 15 বছর বয়স। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আর আমি সময় নিব না। আপনাদেরকে যে বিষয়টা জানার ছিল সেটি হচ্ছে এটাই, যে যৌবনকালকে আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথে পরিচালনা করার তৌফিক ইনায়াত করো। আল্লাহ তুমি আমাদেরকে, মুসলিম উম্মাহকে তুমি আমাদেরকে আবার ঐক্যবদ্ধ দেবার প্রচেষ্টা, তোমার দয়া ইত্যাদি বর্ষণ করো, আমিন। আল্লাহকে দোয়া করি, আল্লাহ যারা মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, যারা মৃত্যুবরণ করছে, তাদেরকে শহীদের দরজা তুমি কবুল করে নাও, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। এখন মাগরিব নামাজের বিরতি। মাগরিবের নামাজের পরে চা পানির ব্যবস্থা আছে, তারপরে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব সবার কাজ আরম্ভ হবে। সকলের কাছে এই আবেদন যে আপনারা চলে যাবেন না, সভা শেষ করে যাবেন। এখানে তো হবে নাকি? আসসালামু আলাইকুম। নিচে উজুর ব্যবস্থা আছে, উজু করে এখানে চলে আসবেন, এখানে সালাত হবে। ভালো। ফিনিশ।